এটা একটা মাখানার প্যাকেট। মাখানাটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, বেদিকা বলে একটা বেদিকা। তো মোটামুটি দেখলাম এর রিভিউ খুব ভালো কোয়ালিটি, এবং আনার পরও দেখলাম, তাই তোমাদের সাথে প্যাকেটটা আগে শেয়ার করছি। আজকে হোমমেড সেরেলাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাই প্রথমে মাখানাটা দেখিয়ে নিলাম। আমি অ্যামাজন থেকে নিয়েছি, তোমরা তোমাদের কাছাকাছি দোকান থেকেও নিতে পারো। আমার এই রিভিউটা খুব ভালো, এবং আনার পর আমি দেখলাম প্রচণ্ড ভালো। তো একটা কড়াই বসিয়ে শুকনো মানে খোলায় যাকে বলে, তো ওই গরম কড়াইটা নিতে শুধুমাত্র এটাকে নাড়াচাড়া করে ভেজে নেবো মাখানাগুলোকে। এর মধ্যে তোমরা অল্প বাটার অ্যাড করে সেটাও আর কি অ্যাজ এ মানে খেতে পারো। যাই হোক, আর তার সাথে কী কী নিয়েছে দেখে নিই। দেখো 3 রকমের বাদাম নিয়েছি, কাঠবাদাম, এমনি বাদাম আর কাজু বাদাম, আর ওটা হচ্ছে ছোলা ভাজা, ঠিক আছে। আর এখানে নিয়েছি চিড়ে, এটা হচ্ছে ওটস, এটা হচ্ছে মুড়ি। তো সব রকম কিছুই নিয়েছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমি একটা হোমমেড সেরেলাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। মাখানাটা এরকমভাবে নেড়ে কড়াই হালকা আছে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নেড়ে যখন একদম একটু দেখো লালচে একটা হয়েছে, এরকম টিপে একটা করে দেখতে হবে যে এরকম গুড়িয়ে যাচ্ছে মুড়ির মতন, তাহলে বুঝবে হয়ে গেছে। আচ্ছা, আবার নেড়ে খানিকক্ষণ 2-1টা করে আমি দেখে তুলে দেখেছি যে সবগুলো হয়েছে কিনা। একটা দেখলে তো হবে না, এরকমভাবে একটা করে টিপছি আর দেখছি মুড়ির মতন গুঁড়ো হয়ে যাচ্ছে, একটা করে টিপছি আর মুড়ির মতো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে আমার ওটা হয়ে গেছে। ওটাকে নামিয়ে নিয়েছি। এবার এইগুলোকে কড়াইয়ে দিচ্ছি, চিড়ে, মুড়ি, ওটস, ঠিক আছে। আমি অল্প করেছি, বেশি কোয়ান্টিটি করিনি। আগে একবার করে রাখি, দেখি আমার ননির খেতে কেমন লাগে, ননি খেয়ে কেমন ফিল করে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আবার বানাবো। আর আমি অল্প করে বারে বানাবো না। তো এগুলোও দেখা একদম নেড়ে দেখো একদম খড়মড়ে হয়ে গেছে, মানে একটু খড়মড়ে না করলে না গোড়াতে সুবিধা হবে না, তাই এগুলোকে ভালো করে ভেজে নেওয়া, ঠিক আছে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করছি, দিয়ে সেগুলোকেও তুলে রাখলাম। এবার আমার বাদামগুলো দিয়ে দেওয়ার পালা। কাজু বাদাম, কাঠবাদাম, ছোলা আর এমনি বাদাম সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে যতক্ষণ একদম খটখটে হয়ে আসছে তখন একটু হালকা আছে করবে জিনিসটা, বারবার নেড়ে নাহলে পুরে কালো হয়ে যাবে কিন্তু। এবার এই গরম অবস্থাতেই আর কি নামিয়ে রাখতে হবে প্রত্যেকটা। যখন ভালো করে একদম ভাজা হয়ে যাচ্ছে প্রত্যেকটা আমি একটা জায়গায় ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। দেখো সব নেড়ে ভেজে আমার রেডি। এবার আমি ওয়েট করছি একটু ঠান্ডা হয়ে, একদম না ঠান্ডা হলেও হালকা একটু থাকলেও চলবে, কিন্তু এত গরম অবস্থায় তো আমি মিক্সিতে চালাতে পারবো না, তাই জন্য রেখে দিয়েছি। একদম হালকা আর কি ঠান্ডা থাকবে, মানে পুরোটাই ঠান্ডা হয়ে যাবে, হালকা গরম থাকবে, তখন সেই অবস্থায় মিক্সি চালাতে হবে। যে হাত দিয়ে টাচ করে দেখে নিলাম যে কীরকম গরমটা আছে, হাত দেওয়ার মতন গরম আছে। চলো এবার এগুলো ঢালি, দাঁড়াও আস্তে ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সব এর মধ্যে ঢেলে নিয়েছি মিক্সির মধ্যে। একটা বড় জারটা, বড় কন্টেনারটা নিয়েছি, নাহলে খুব অসুবিধা হবে। চলো এবার মিক্সিটা রেডি করে নিই, দিয়ে এবার এটাকে ভালো করে অনেকক্ষণ সময় ধরে ঘোরাবে, হ্যাঁ ভালো করে, না হলে তলার পোর্শনে যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। আমি একবার এভাবে গুঁড়ো করে নিয়েছি, আবার থালায় ঢেলে আবার একবার উল্টো দিকটাও করে মানে উল্টে নিয়েছিলাম যাকে বলে। এবার দেখো এখানে আমার এটা হয়ে গেছে, কেমন গুঁড়োটা আছে। এটা তোমরা চালুনির সাহায্যে চেলেও নিতে পারো, তাতে কোনো ছোট দানা টুকরো থাকলে যে বাচ্চাদের গলায় আটকায় 6 মাস 8 মাস 8 মাসে বিভিন্ন বাচ্চা তো বিভিন্ন রকম খাবার, তারা অনেকে তো শক্ত সবসময় খেতে পারে না, তো তার জন্য চেলে নেওয়াটা খুবই ভালো। তোমরা চাইলে চেলে নিতে পারো, কিন্তু আমি দেখলাম আমার পেস্টটা এরকম হাতে করে বেশ ভালোই মিহি হয়ে গেছে, কিছু সেরকম হাতে ঠেকছে না। আমি পুরোটাই হাত দিয়ে দেখলাম। আর আমার ননি একটু আধটু আর কি একটু চিবিয়ে বা একটু আধটু দুটো একটা গুঁড়ো থাকলে খেয়ে ফেলে, তো সেই হিসাবে আমি আর চাললাম না। কিন্তু তোমরা চাইলে এটা চালুনি দিয়ে কিন্তু চেলে রাখতে পারো। দেখো এইভাবে আমি এবার এই হোমমেড আমার সেরেলাক রেডি, আর আমি সেটাকে একটা কন্টেনারে সেভ করে নিয়েছি। এরকম কন্টেনারে করে রেখে দিতে পারো। আজকে আমি 2 চামচ
3 চামচ মতন অল্প অল্প করে, তোমরা যে যার বাচ্চা যেরকম খায় সেই পরিমাণ অনুযায়ী প্রথম দিন 1 চামচ দিয়ে দেখবে, তারপরে 2 চামচ, তারপরে একদিন 3 চামচ বা 2 চামচ। আমি বলবো এটা 1 চামচ থেকে 2 চামচ, অল্প ছোট ছোট টেবিল স্পুনের 2-3 চামচের বেশি দিও না, সবসময় খেতে পারবে না, কারণ এগুলোর মধ্যে অনেক কিছু আছে তো, হেভি ওয়েট। এইভাবে এরকম দিয়ে তার মধ্যে আমি জল দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে সেরেলাক বানিয়ে আমি ননিকে আজকে খাইয়ে দেখবো যে ননি খেতে কেমন মানে টেস্ট লাগে, ননি খেতে কেমন ভালোবাসে। আমি নিজেও সব কিছুই আমার বাচ্চার খাবার আমি নিজে সমস্ত 1 চামচ খেয়ে দেখি, এবং খেয়েই এটা দেখেছিলাম যে মিষ্টি হয়নি বলে পরের দিনে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটাতে আমি কলা আর খেজুর মিশিয়েছি, একটু মিষ্টি মিষ্টি। এটা তো মিষ্টি ছাড়া, তো খেতে এমনি ভালো হয়েছিল, খারাপ না, বাট মিষ্টি ছাড়া বলে কেমন কি লাগবে সেই জন্য আমি আর মানে কেমন একটু লাগছিল, সেই জন্য পরের দিন আবার কলা আর ওটস মিশিয়ে দিয়েছিলাম, তাতে টেস্টও হয়েছিল। আমার ননি খুব ভালো আর কি টেস্টি করে খেয়েছিল, এটাও খেয়েছিল। আমার ননি সবই খেয়ে নেয়, বাট কিন্তু এটার থেকে ওটার টেস্টটা একটু বেশি ভালো লাগছিলো। তো দেখো আমি বাটির মধ্যেও তুলে নিয়েছি, ঠান্ডা করছি এবার, এরকম টাইপের থিকনেস।